নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ভর্তা খেতে চটজলদি ইচ্ছা করছে, তৈরি করে ফেলুন। চলুন চটজলদি ভর্তা তৈরি করার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি লাউয়ের খোসা নিয়েছি ভর্তা করার জন্য। এখানে আমি একটা লাউয়ের খোসা নিয়েছি, পুরো একটা। আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আগে সিদ্ধ করে নেব। বন্ধুরা, ঢাকনা দিয়ে সিদ্ধ করলে খুব দ্রুত হয়, তাই আমি ঢাকনা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যত পুরনো বন্ধু আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। আর আমার এই পেজে যত নতুন বন্ধু আসছে তাদেরকে বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন। আমার লাউয়ের খোসা সিদ্ধ হয়ে গেল। এবার আমি ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু গন্ধ আসতে চায়। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ। শীতের দিনে বাজারে ছোট চিংড়ি মাছ ওঠে খুব পরিমাণে। তা থেকে এক মুঠো পরিমাণ দিয়ে দিলাম 5 কোয়া রসুন, দুটো কাঁচামরিচ, আর দিয়ে দিলাম সিদ্ধ করা লাউয়ের খোসা। বন্ধুরা, মরিচের পরিমাণটা আপনাদের উপর, যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। আমি খুব কম ঝাল খাই, সেই জন্য কম দিলাম। এবার ভেজে নেব। আমি এটা 5 মিনিট পর পর নেড়ে দেব, আর এভাবে পেতে রাখবো এই ফ্রাই প্যানের মধ্যে। আর 5 মিনিট পর পর নেড়ে দেব, যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়। বন্ধুরা, এই ভাজাটা কিন্তু একত্রে করা যাবে না। আসলে একত্রে বলতে খোসা আর চিংড়ি মাছ দুটো মিলায়ে যদি আমি ভাজতে থাকি তাহলে কিন্তু আসলে ভাজতে অনেক সময় লাগবে, আর চিংড়ি মাছটা হতেও চাইবে না। সেই জন্য আগে দুই পাশে আমি দু ধরনের ভাজা করতেছি। দেখেন, এক এক পাশে চিংড়ি মাছ আর এক পাশে লাউয়ের খোসা। যখন আমি এই দুটোই প্রায় অর্ধেকেরও বেশি ভাজা হয়ে যাবে তখন আমি মিক্সড করে দেব সব কিছু। বন্ধুরা, এভাবে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু এই ভর্তার টেস্ট খুব ভালো হবে। আসলে ভেজে না নিলে লাউয়ের খোসার ভর্তাটা কিন্তু অত টেস্ট হয় না। আমার কিন্তু প্রায় হয়ে গেল, আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এবার চলুন মিক্সচারে করে ভর্তাটা তৈরি করব। আজকে আর শিলপাটায় না। লাউয়ের খোসার চিংড়ি মাছ, মরিচ, রসুন যা ভেজেছি সব দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, আর দিয়ে দেব ধনিয়া পাতা। এবার দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এবার ঢাকনা দিয়ে মিক্সড করে নেব। তবে এভাবে শুকনো ঢাকনা দিলে কিন্তু এটা পেস্ট হবে না, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে আমি পেস্ট করে নিলাম। একেবারে 1 মিনিটের মধ্যে আমার ভর্তা রেডি বন্ধুরা। আর গরম ভাতের সাথে এভাবে খুব দ্রুত আপনি ভর্তা তৈরি করে খেতে পারবেন। শীতের দিন লাউয়ের অভাব নেই বাড়িতে, প্রতিদিনই বলতে গেলে লাউ আসে। তাই এভাবে একবার হলেও ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, শিলপাটার ঝামেলা ছাড়া। বন্ধুরা, যে যেখানে বসে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো।